हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 10 अर्चिषन्ति मनुष्यास्तं सर्वकाम वरेश्वरीं धूपोपहार बलिभिः सर्वकाम वरप्रदां। शब्दर पे बोला আছে अर्चिषन्ति पूजा करবে মানুষেরা তত্ত্বাম তোমাকে सर्वकाम वर ईश्वरीम कारण तुमी समस्त जड़ वासना पूर्णकारी देवतादेर मध्य सर्वश्रेष्ठ। धूपेर द्वारा उपहारेर द्वारा बलि भी विभिन्न प्रकार बलिर द्वारा पूजा करबे। सर्वकाम समस्त जड़ वासनार वर आशीर्वाद प्रदानकारी। अनुवाद सकलेर जड़ वासना पूर्ण करते तोमार क्षमता सर्वश्रेष्ठ बोले साधारण मानुष पशु बलिर द्वारा एवं विविध उपकरणेर द्वारा महासमारोहे तोमार पूजा करबे। तात्पर्य भगवत गीताय 9/20 বলা হয়েছে कामैस्तस्ते हृत ज्ञानं प्रपद्यन्ते हना देवताम। जड़ वासनार द्वारा जादेर मन विकृत হয়েছে তারা দেবতাদের শরণাগত হয়। তাই মনুষ্য শব্দে এখানে তাদের ইঙ্গিত করা হয়েছে যারা জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয়। এই প্রকার মানুষেরা বিদ্যা সৌন্দর্য ঐশ্বর্য আদি জড় জগতের ঈপ্সিত বস্তু ভোগ করার জন্য উচ্চ কুলে জন্মগ্রহণ করতে চায়। যারা জীবনের প্রকৃত লক্ষ্য বিস্মৃত হয়েছে তারাই বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন নামে মায়া শক্তি দুর্গা দেবীর পূজা করে। শ্রীকৃষ্ণের আরাধনার জন্য যেমন বিভিন্ন ধাম রয়েছে তেমনি যশোদার কন্যা রূপে জন্মগ্রহণকারিণী দুর্গা দেবী বা মায়া দেবীর পূজার জন্য ভারতবর্ষে বহু তীর্থস্থান রয়েছে। কংসকে প্রতারণা করে মায়া দেবী সাধারণ মানুষের নিয়মিত পূজা গ্রহণের জন্য বিভিন্ন স্থানে বিশেষ করে বিন্ধ্যাচলে নিজেকে বিস্তার করেছিলেন। মানুষের প্রকৃত কর্তব্য আত্মতত্ত্ব বা আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করা। যারা আত্মতত্ত্ব লাভ করা আগ্রহী তারা ভগবানের আরাধনা করেন। যস্মিন বিজ্ঞাতে সর্বমেবং বিজ্ঞাতং ভবতি। কিন্তু এই শ্লোকের পরবর্তী অধ্যায়ে বিশ্লেষণ করা হয়েছে যে যারা আত্মতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না অপশ্যতাম আত্মতত্ত্বম তারা বিভিন্ন রূপে যোগমায়ার পূজা করে। তাই শ্রীমদ্ ভাগবতে 2/1/2 বলা হয়েছে শতব্যাধিনী রাজেন্দ্র নীনাং সন্তি সহস্রশম। শ্রোতবাদিনী রাজেন্দ্র নীনাং
सन्ति सहस्रश अपश्चात्तमात्मनत्व गृहेषु गृह मेधिनम। हे राजश्रेष्ठ, आत्मतत्व ज्ञान आलोचनाय उदासीन विषयासक्त गृहमेधिदेर असंख्य श्रवणीय कीर्तनीय एवं स्मरणीय বিষয় সমূহ আছে। যারা এই জড় জগতে থাকতে চায় এবং যাদের আধ্যাত্মিক উন্নতি সাধনে আগ্রহ নেই, তাদের বহু কর্তব্য রয়েছে। কিন্তু যারা আধ্যাত্মিক উন্নতি সাধনে আগ্রহী, তাদের একমাত্র কর্তব্য হচ্ছে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। এই প্রকার ব্যক্তিরা জড় সুখ ভোগে আগ্রহী নন। এখানে 10 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে ভগবান এই তাৎপর্য থেকে যে শিক্ষা পেলাম, ভগবান যোগমায়াকে আশীর্বাদ করার পর, যোগমায়াকে শক্তি দেওয়ার পর যোগমায়াকে বিভিন্ন জায়গায় পূজিত দেখা যায়। বিশেষ করে বিন্ধ্যাচল পর্বতে যেখানে বলা হচ্ছে, এখানে যোগমায়া বিভিন্ন ভাবে পূজিত। দুর্গা দেবী রূপে জন্মগ্রহণকারী দুর্গা দেবী বা মায়া দেবীর পূজার জন্য ভারতবর্ষে বহু তীর্থস্থান রয়েছে। বিশেষ করে বিন্ধ্যাচলে নিজেকে বিস্তার করেছিলেন স্বয়ং যোগমায়া। তার জন্য ভগবানের কৃপার ফলে সবকিছু হয়। যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত হয়ে যাই, ভগবানের সেবার মধ্যে আমরা থাকি, ভগবান যে কখন কি কৃপা করবেন তা আমাদের বিয়ন্ড ইমাজিন, কল্পনার বাইরে। কিন্তু আমরা ভগবানের সেবায় সবসময় নিয়োজিত থাকবো। তারপরে ভগবান কখন কি করবেন ভগবানের ইচ্ছা। তার জন্য বিশেষ করে আমরা এখান থেকে শিক্ষা যে পাচ্ছি, এখান থেকে যা কীর্তনীয় এবং কীর্তনীয় স্মরণীয় বিষয় সমূহ আছে। যারা এই জড় জগতে থাকতে চায় এবং যাদের আধ্যাত্মিক উন্নতি সাধনে আগ্রহী নেই, তাদের বহু কর্তব্য রয়েছে। কিন্তু যারা আধ্যাত্মিক উন্নতি সাধনে আগ্রহী, তাদের একমাত্র কর্তব্য হচ্ছে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। তার জন্য ভগবান গীতায় বলেছেন কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। এই প্রকার বক্তব্য ব্যক্তিরা জড় সুখভোগে আগ্রহী নয়, একমাত্র কি ভগবান চরণে শরণ নেওয়া। যারা একমাত্র চাইছে কি, কর্তব্য হচ্ছে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। যখন আমার ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত একত্রভাবে হয়ে যাব একনিষ্ঠভাবে, তখন আমাদের সার্বিক মঙ্গল হবে। আর ভগবান অবশ্যই রাখিবে কৃষ্ণ শাসে পালন। ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন। কেন? ভগবান ভক্তকে রক্ষা করার জন্য এই জগতে এসছেন। আর যখন আমরা শরণাগত হব, ভগবান চরণে শরণাগতি নিয়ে আত্মসমর্পণ করে অনুশাসন পালন করব, ভগবান তখন হচ্ছে সর্ব অবস্থায় আমাদের রক্ষা করবেন। কারণ ভগবান গীতায় বলেছেন, জবাং পশ্যতি সর্বত্র সর্বম চৈম পশ্যতি তস্য হন প্রণশ্যামি সচ মেন প্রণশ্যতি। ভগবান যে দেখে আমার সব স্থাবর জঙ্গলে অন্য গুণ নাহি তার নির্গুণ সঙ্গ, সে হয় আমার প্রেমী, আমি হই তার নিরিশ শুকন তর্ক নহে ব্যবহার। ভগবানকে যখন আমরা সর্বত্র দেখব, সর্ব অবস্থায় ভগবানের চিন্তন করব, ভগবানও আমাদের এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবেন না। তার জন্য ভগবান সবসময় কৃপা দৃষ্টি আমাদের উপর করবে। তার জন্য নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন যদি আমরা ভাগবত শ্রবণ করি, এই শ্রবণের মাধ্যমে দিয়ে আমাদের মুক্তি হবে। আর কি হবে? এই ভাগবত শ্রবণের মাধ্যমে একটা শব্দ যদি আমরা স্মরণ করতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমাদের সারা জীবনে আমাদের শান্তি পাবো, আনন্দ পাবো। আর অন্তিমে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করবো। তার জন্য সংসারের সবাই শান্তির জন্য, মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, আপনারা নিত্যম ভাগবত সেবায় করুন। পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। যদি আমরা অভ্যাস করি, এই অভ্যাস মাধ্যম দিয়ে আমাদের শান্তি আনন্দ প্রদান হবে। তার জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय।
जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।